নমস্কার, প্রতিদিনের রান্নায় আরও একবার স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব পটলের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য আমি এখানে 6টা মতো পটল নিয়েছি। পটলটা দেখুন একদিকে একটু বড় করে কেটে নেব। একদিকটা একটু বড় কাটতে হবে আর একদিকটা একদমই অল্প। এরপর দুই পাশ কেটে নিতে হবে এবং খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন এই দিকটা একদমই অল্প কেটে নিচ্ছি। এরপর এভাবে ছাড়িয়ে নিলাম। দেখুন একদিকে কিন্তু একটু বড় আছে, সেই দিকে আমি এই চামচের সাহায্যে বীজটা ভেতর থেকে বের করে দিচ্ছি। একদমই সাবধানে এটা করতে হবে, না হলে পটল ফেটে যেতে পারে। এভাবে করে পটলের ভেতর থেকে বীজ বের করে নিতে হবে। আর চেষ্টা করবেন এরকম বড় বড় পটল নেওয়ার, তাহলে বীজ বার করতে সুবিধা হবে। দেখুন সমস্ত পটল থেকে বীজ বের করা হয়ে গেছে। দেখুন এক পাশে কিন্তু এখনো লেগে আছে আর একদিকে এরকম হয়েছে। এদিকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কিছুটা পরিমাণ, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে নেব। এবার নিয়েছি দুটো সিদ্ধ করা আলু। আলুটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এরপর গ্রেটারের সাহায্যে কুড়ে নিচ্ছি। এভাবে যদি কুড়ে নেওয়া হয় তাহলে আলুটা একদমই স্মাশ হয়ে যায়, না হলে ঢেলা থেকে যায়। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, আর তেলে দিচ্ছি একটুখানি লবণ আর হলুদ। এরপর চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না, একটুখানি ভাজা হলেই রেডি হয়ে যায়। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একটুখানি ভেজে নিয়ে চিংড়ি মাছটা আমি তুলে নেব এবং সেই কড়াই আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কষানো হলে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপর সব একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কালারের জন্য হলুদ। একটুখানি নাড়াচাড়া করব, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলাকে একটুখানি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আরও ভালো করার জন্য। এরপর ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা নামিয়ে নেব। এরপর কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে খোসা ছাড়িয়ে রাখা পটলটা একটু কষিয়ে নেব। একটু সামান্য কষিয়ে নিলেই হবে, বেশিক্ষণ কষালে কিন্তু পটল সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে অনেক অসুবিধা। সেই জন্য একটু হালকা কষিয়ে নিতে হবে। সবুজ ভাবটা একটু চলে গেলেই হবে। এক এক করে সমস্ত পটল আমি ভেজে তুলে নেব। 2-1 মিনিট তেলের মধ্যে রাখলেই দেখবেন পটলটা ভাজা হয়ে গেছে। সমস্ত পটল আমি এভাবেই কষিয়ে নিচ্ছি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখুন পটল কষানো হয়ে গেছে, মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর পটলের এই চপটা বানানোর জন্য আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি 3 চামচ মতো বেসন। এই বেসনের সাথে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব স্বাদের জন্য লবণ। এরপর সমস্ত উপকরণকে জল দিয়ে মেখে নেব। দেখুন খুব পাতলা হবে না, ব্যাটারটা একটু শক্ত থাকবে। এরপর যে পটলটা কষিয়ে রেখেছিলাম এর দিকটা বেশি করে কেটেছিলাম
সেই দিকটা, অর্থাৎ যে দিক থেকে আমি পটলের বীজগুলো বের করে নিয়েছি সেই দিকেই ভরে দেব আলুর এই পুর, আলু আর চিংড়ি মাছের এই পুরটা। পটল দিয়ে চিংড়ি মাছ আলুর এই চপটা বানিয়ে একবার খাবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর পটলটা একটু কষিয়ে নিলে পটলের কাঁচা ভাবটাও চলে যায়। এভাবে পটলের পুরটা ভরে নিচ্ছি। এভাবে করেই আমি সমস্ত পটলের পুর ভরে নেব। একটু সাবধানে পুরটা ভরে নিতে হবে। একটু বড় সাইজের পটল নেবেন, তাহলে রেডি করতে সুবিধা হবে। পটলের যে দিকটা এখনো বন্ধ আছে সেই দিকটা বন্ধই থাক। যে দিকটা দিয়ে আমরা পটলের বীজগুলো বের করেছিলাম সেদিকেই কিন্তু মশলাটা আস্তে আস্তে খুব সাবধানে ভরে নিচ্ছি। এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এক এক করে পটলগুলোকে ডুবিয়ে নেব এবং ছাঁকা তেলে ভেজে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব এবং বেশ অনেকটা তেল দিয়ে পটলের এই চপটা ভেজে নেব। 2-1 মিনিট গ্যাসে রাখলেই ভাজা হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তাই বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।